বুজুর্গ মা বোনেরা, আপনাদের জিম্মাদারি আমাদের বাচ্চা কাচ্চা ইত্যাদি যা নষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, খারাপ হওয়া সমস্ত কিছু আপনাদের জড়িয়েতেই। এই আপনার মতন মা, আপনার মতন বোনের পেটে থিকায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছে। আপনার মতন মা ও আপনার মতো বোনের পেটে থিকায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছে। আপনার মতন মা, আপনার মতন বোনের পেটে থিকায় হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছে। আপনার মতন মা, আপনার মতন বোনের পেটে থিকায় আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিছে। মুহতারাম দোস্ত, এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের উপরে জিম্মাদারি। বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেগুন মেয়ে নিজের পেট বেগানা পুরুষকে দেখাইবা, ও পেটে থেকে জিন্দিগিত ওলি আল্লাহ জন্ম নিতা না। যে বেগানা পুরুষ যার সঙ্গে বিয়া হওয়া জায়েজ, ওই পুরুষে যদি মহিলার পেট দেখে, ওই পেটের থেকে জিন্দিগিতে ওলি আল্লাহ জন্ম নিব না। সাধারণ কথা না। আমাদের পর্দা না থাকার জন্য পেট দেখে অন্যজনে ওই ফ্যাক্টরির থেকে ভালো বস্তু উৎপাদন হইব আশা কিভাবে করবে? আরেকটা উদাহরণ মা বোনেরা, আপনারা এটা শুনবেন। এই যে আপনাদের অঞ্চলের মধ্যে গাছগুলো আছে না, গাছ আছে না, এই গাছের গুড়া মাটির ভিতরে, মাটি দিয়ে যতক্ষণ পর্যন্ত ঢাকা থাকবো ততক্ষণ পর্যন্ত গাছ জিন্দা থাকে না? আপনারা অল্প সময়ের জন্য গাছের গুড়া 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেরকম হস গাছের গুড়ায় আপনি 1 ঘন্টার জন্য যদি বাইরে রাখেন, মাকের গুড়া যদি আপনি 5 ঘন্টা, 10 ঘন্টার জন্য রাখেন, এরকম ভাবে বড় গাছগুলা যদি আপনি 2 দিন, 1 সপ্তাহের জন্য রাখেন, রাখার পরে ওই গাছটা ফিরে যদি আপনি 1000 পানি ডালেন, জিন্দা এত সহজে না হবো। তাহলে আমাদের মা বোনেরা, 1 দিন, 2 দিন, সপ্তাহ নয়, বছরকে বছর, কেউ তো 20 বছর পর্যন্ত নিজের পেট নিজের পর্দায় কোনোদিন থাকে নাই। তাহলে গাছের গোড়া যদি পর্দায় নাই, মাটির তলে নাই, মাটিতে ঢাকা নাই, তাহলে গাছের গোড়া বাহিরে হয়ে সঙ্গে সঙ্গে ওই গাছ মরে যায়। কি হয়ে যায়? মরে যায় না? মরে যায়। মরে যাওয়ার পর ওই গাছ দিয়ে কি করেন আপনারা? আগুনে দেন। কোন জায়গায় দেন? আগুনে দেন। তাহলে আমার মা বোনেরা, আপনাদের বেপরদেগি যত হয়ে যাবে, আপনাদেরকে ব্যবহার করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, অন্য কোনো রাস্তা নাই। আর যদি আপনাদের পেটগুলো, আপনাদের শরীরগুলো ঢাকা থাকে, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার মা বোনেরা, তাহলে ওই গাছের মধ্যে পাতা লাগবে। পাতা লাগার পরে সেখান থেকে ছায়া হবে, মানুষ গাছের নিচে যে দাঁড়াইতে পারবে। ওই গাছের মধ্যে ভালো ভালো ফল লাগবে, মানুষ খেতে পারবে। তাহলে আপনি যদি পর্দায় থাকেন, আপনার থেকে ভালো বাচ্চা উৎপাদন হবে, মানুষদের উপকার হবে এই বাচ্চার জড়িয়তে। এই জন্য আমার মা পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি যে, আপনাদের পায়ে ধরে বলছি, আপনারাই সব কিছুর গুড়া, আপনারাই হলেন আমাদের ভবিষ্যতের গুড়া। আপনারা যদি গুড়া বাহির করে দেন, তাহলে গাছ মরে যাব। আর গাছ মরে গেলে ওই গাছের থেকে ভালো ফল হওয়ার সম্ভবই না। এই জন্য আপনারা পর্দায় থাকেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। একটা কথা ফার্স্টে বলছিলাম, এই কথাটা বলে আমি শেষ করে দিছি। আপনাদেরকে ওয়াদা দিছিলাম যে শর্টকাট জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। লাগবো কি? আপনারা বলছিলেন হ্যাঁ। আপনাদের লাগবো? বলবো? শেষ করে দেই? কথা বুঝে আসতেছে না? শেষ, একদম 2 মিনিট মাত্র। সূরা ইনফিতার 11 নম্বর আয়াত, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন নাম শুনছেন আপনারা? কেরা শুনছেন? হাত উঠানছে। শুনছেন? এরা কি করে? কিরামান কাতিবিনে কি করে কোন? আপনারা কইলে সে কই এনে মজা লাগবে। বলেন, নেকি আর কি লেখে? গুনাহ লেখে। শেষ করে দিব এই কথাটা বলে। এই কথাটাকে বলে কি করব? শেষ। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। মুনকির নিকিরে শুধুমাত্র গুনাহ এবং নেকির কাজ লেখে। আমরা যে বড় শপিং মহলে বা ব্যাংকে যে গেছি, যাওয়ার পর ওইখানে ক্যামেরা লাগানো থাকে না? সিসি ক্যামেরা লাগানো থাকে, দেখছেন? কে লিগে লাগানো থাকে?
আপনার আওয়াজ দেন না, তার মানে আমার কথাই বুঝে আসে না আপনাদের, বুঝেন? সিসি ক্যামেরা কিসের জন্য লাগানো থাকে? যাতে ওই ক্যামেরার মধ্যে কারা কি করতেছে ওগুলা কি হয়, ভিডিও হয়, তাই না? তাই তো হয়। আর যে জানবো যতক্ষণ পর্যন্ত ক্যামেরা সাইড না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ক্যামেরার ভিতরে গুনার কাম করব। এই যে যে বয়ান করলো অল্প আগে, বা আমার যেগুলা কথা কোরআনের কথাগুলো বললাম, হুজুরে আসা বলবো, আমরা যে এগুলার উপরে যদি আমল না করি, কি না করি, আমল না করি, তাহলে তো এই যতই বয়ান হোক কোনো কাম তো নাই। তা আমি বলতেছিলাম যে সিসি ক্যামেরা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ জানবো যে এখানে ক্যামেরা আছে ততক্ষণ পর্যন্ত ও চুরি করবো কি করব? করবো না। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে। কি লাগিয়ে রাখছে? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? সবার সঙ্গে আছে না নাই? হুজুর এখানেই থাকবো, বাইতে গেলে থাকবো না, থাকবো কি? সিসি ক্যামেরা বাইতে গেলে থাকবো, কিরামান কাতিবিন বাইতে গেলে থাকবো। হুজুর জলসা আজকে আছে, কালকে থাকবো না এই কিরামান কাতিবিন, তাই তো? কয়দিন থাকবো? জীবন বইরেই থাকবো। তাহলে যদি জীবন বইরেই থাকবো, নামাজের কথা কোয়া হলো, এই যে দান দক্ষিণার কথাগুলো কোয়া হলো, মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত কিছু এই ক্যামেরার মধ্যে, এই সিসি ক্যামেরার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার মধ্যে কাষ্ট হইতেছে না নাই? আপনি যদি নামাজ না পড়েন তাহলে ফেরেশতারা লিখবো না, ওটা লিখবো কি? ওই ক্যামেরা উঠবো কি? উঠবো না, না উঠবো। তাহলে নামাজ পড়বেন যখনই আপনি যে জায়গায় থাকেন, মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে হুজুরে দেখতেছে না, নামাজ না পড়লেও চলবো, এই ভাব যদি আনছে তাহলে আপনি মনে করবেন যে আমার সঙ্গে কে আছে? কেরামান কাতিবিন আছে। এরা দেখতেছে, এরা লিখতেছে। আমি যদি এখানে ফাঁকি দিবার চাই তাহলে তো খাটবো না। যে জায়গায় যাই মাকই খেতে যায় বলাই, তা উঠবো না, নাই উঠবো তো? বদমাশি করি, এই যে যুবক ভাইয়েরা যে যেরকম যে জায়গায় যে বদমাশি করেন, সিসি ক্যামেরা উঠবে না, নাই? মা বোনেরা, আপনারা ভাবতেছেন যে হুজুররা চলে গেলে আর পর্দা শেষ, আর করা লাগবে না, আজকে তো শেষ। এটা না, এখন থেকে আপনাদের সঙ্গে সিসি ক্যামেরা লাগানো আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে সিসি ক্যামেরার কথাটা যদি আমরা মনে করি তাহলে নামাজ ছাইড়ে দেওয়া আমাদের জন্য টান হবে না, নাই? আমরা নামাজ পড়বো না, নাই? পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? হাত তুলে